জেল থেকে ফিরে এসে স্বমহিমায় কাজে ফিরেছেন মমতা ব্যানার্জির ভাই কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। তিনি কেতুগ্রাম এবং মঙ্গলকোটের দায়িত্বও পেয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল দায়িত্ব নেওয়ার পরই তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকায় যে ঘটনা ঘটল তা শুনলে আপনিও অবাক হবেন। তীব্র শব্দে বিস্ফোরণ, উড়ে গেল পরিত্যক্ত বাড়ির একাংশ সহ শৌচালয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিমেন্টের দেওয়ালও ভেঙে পড়েছে। খুব স্বাভাবিক, এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা বিস্ফোরক মজুত করলো পরিত্যক্ত বাড়িতে, কিভাবে বিস্ফোরণ, তার তদন্তও শুরু হয়েছে। জানা গেছে এই বাড়িতে বহু বছর ধরেই কেউ থাকেন না। বাড়ির যিনি মালিক তিনি প্রয়াত হয়েছেন বহু বছর আগে। তার দুই ছেলে কর্মসূত্রে, একজন অসম, অপরজন কলকাতায় থাকেন। গ্রামে আসেনও না। জমি যা রয়েছে তা এলাকার লোক দেখাশোনা করেন। তাই এই পরিত্যক্ত বাড়িতেই দুষ্কৃতীরা বিস্ফোরক মজুত করে রেখেছিল। তবে আর বিস্ফোরক আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে সকলের মধ্যেই। পুলিশ ওই এলাকাকে ঘিরে রেখেছে। আপনারা দেখুন ভালো করে কি অবস্থা ওই বাড়িটির। এই বিস্ফোরণ যিনি প্রত্যক্ষ করেছেন সেই প্রত্যক্ষদর্শী তিনি কি বলছেন শোনাই তার কথা। আমরা মুরব্বী মানুষ, আমরা নামাজ পড়ছিলাম। নামাজ পড়ছি, এই সময় নামাজ শেষ হয়ে গেছে, দুয়াদুল পড়ছে, এই সময় একবারে ফুটুল, আমাদের ঘর কেঁপে গেল বাপু। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে ইয়ে করছিল, খেলা করছিল, পটকা ফুটছিল, পটকা করছিল। আজ আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটাছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। আর এই সময় এই আওয়াজ। আর যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসল্লি গুলো চলে গিয়েছিল সেখানে। যদি মুসল্লিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসল্লি কি কারা এখানে মানে ছিল, কাদের বাড়ি, বাড়িটারি কার? বাড়িটা এই ভালো আমাদেরই সব নিজেদের ভাইয়াদের মধ্যে। তা ওর মা বাবা দুজনেই মারা যায়, দুই ভাই আর এক বোন ওরা। দিয়ে একটা ভাই মনে হয় আসামে না কোথা থাকে, আর একটা কলকাতায় থাকে। কে কারা আসা যাওয়া করতো, কারা এখানে দেখেছেন নাকি কাউকে আসা যাওয়া করতে? আসা যাওয়া করতে আমরা দেখিনি, এমনি সব ছেলে পিলেরা খেলা করে, ওদের বাড়ি ঘর তালা লাগা বন্ধ, কেউ আসে না যায় না। ওরা হয়তো জমি জায়গা আছে, ধান ফান নিতে বছরে একবার আসে। কটা নাগাদ হয়েছিল এখানে ঘটনাটা? ঘটনাটা 6টা, 6:30 হবে। 6টায় তো নামাজ হয়, 6:30 হবে। খুব জোর আওয়াজ, খুব জোর আওয়াজ। সে বাবু বলছি না আমাদের ঘর কেঁপে উঠলো নামাজ পড়তে পড়তে, একবারে আগুন জ্বলে উঠলো। আমরা তো ভয়ে কাতর গো। তারপর পুলিশ এলো? হ্যাঁ, তারপরে শুনছি ছেলেরা, আমরা বাপু ভয়ে বেরোই না, আমাদের লোক নাই, জন নাই, কেউ নাই, তা তো বটে। আমরা মেয়ে ছেলে, একটা ছেলে আছে, সে একটা খেপালালা পাড়া বাঙালি, আর ছোটখাটো তারই দুটো ছেলে পিলে আছে, তাই নিয়ে থাকি। আমাদের বেটা ছেলে নাই বাবা। কি নাম আপনার? আমার নাম ফারসিনা বেগম। এটা কোন পাড়া? এটা দক্ষিণ পাড়া, চেচুরি দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া। পুলিশ এসেছে শুনে ভয় লাগছে। আতঙ্ক হয়েছে এই বোম ফাটার পর? আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক, আতঙ্ক। এটা কি ঘর ছিল নাকি কোনো? এইটা বাথরুম পায়খানা ছিল। আর ঘর ছিল না? ঘর ওই তো ওইদিকেও ঘর। ঘরটা কিছু হয়নি? আমরা তো আর এই পুলিশ চলে এলো আর আমরা বেরোইনি। আচ্ছা আচ্ছা, আর আমরা বেরোইনি ভয়ে। এবার এই এলাকা সম্পর্কে আপনাদের একটু বলি। এই চেঁচুরি গ্রাম থেকে মুর্শিদাবাদের সীমান্ত মাত্র 1.5 কিলোমিটার। উয়ে নদীর এক পারে কেতুগ্রাম থানা এলাকা, অপর পারে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা। এবং স্বাভাবিকভাবে এই এলাকা এবং এই এলাকাগুলি একদম বাংলাদেশ সীমান্তবর্তী। স্বাভাবিকভাবে এই নিয়ে আশঙ্কার অবকাশ তো থাকছেই। নওশাদ শেখ আর এক প্রত্যক্ষদর্শী, তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য। মাঠের দিকে দোকান আছে একটা, গ্যারেজ আছে, ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম যে একটা আওয়াজ, বিকট আওয়াজ হলো বাস। তারপর 9টার সময় দোকান বন্ধ করে দেখলাম লোকজন নেই, কটা সিভিক পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, একটু দ্রুত আসে রাখছি জানি না। ওইটা আতঙ্ক, গ্রামে আতঙ্ক আছি আমরা।
কখন কি ঘটবে কোনো কিছু বোঝা মুশকিল। তার যদি অটোমেটিক বোম ফাটে মানুষ তো নিরাপদে থাকবে বলেন? আতঙ্ক থাকবেই। এরকম ভাঙাচোরা বাড়ি গিয়ে যেখানে দেখবো মানুষ সেখানে আর ঢুকতে চাবে না, কি তার মোড় এটা তাহলে বলে পুলিশের অনেক পুলিশ গ্রামে আছে, পুলিশ থেকেও তো কিছু করতে পারছে না। পুলিশ 24 ঘন্টা পুলিশ থাকে। হ্যাঁ, সিভিক পুলিশ সবসময় থাকে, দেখছি তো। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মুর্শিদাবাদ থেকেই বাংলাদেশি জিহাদি গ্রেপ্তার হয় কিছুদিন আগে। বিস্ফোরক জিহাদি কার্যকলাপেরই অংশ কিনা, মানে এই যে বিস্ফোরণটি ঘটেছে এটি জিহাদি কার্যকলাপেরই অংশ কিনা সেই সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাশকতার ছককে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবে এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শী যারা, তাদের চোখে মুখে আশঙ্কার ছাপ। শুনুন আরও এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য। যে বাচ্চারা তো এখানে খেলাধুলা করে, ধরেন সব সময় বাচ্চাদেরকে বের করতে মনে হচ্ছে না যে আবার কিছু হবে কি না, সেই জন্য ভয়ে তো আমরা ভয় করছি। আসা যা বলতে যাদের বাড়ি তারা তো আসেই না ধরেন, আর এমনি আমরা দিনের বেলায় কাউকে ঢুকতে দেখিনি, রাতের দিকে হয়তো আসতো, আমরা কি করে জানবো সেটা। আরো গ্রামে আরো বোমা থাকতে পারে আশেপাশে। এর আগে কিছুদিন আগে আর একটা বাড়িতে হয়েছিল। তবে প্রশ্ন উঠছে কারা বোমা রেখেছে। চাপানুতো শুরু হয়েছে। তবে ঘটনার পর থেকেই এলাকার বাড়ির দরজা সব বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, এই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে বিস্ফোরণ। সোমবার 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এলাকাকে শান্ত রাখার জন্য পুলিশের নজরদারি রয়েছে ওই এলাকায়। আরও এক প্রত্যক্ষদর্শী, তার যে আতঙ্কের পরিবেশ, তার যে আতঙ্কের চোখে মুখে লেশ, সেটা দেখুন একবার। আমি তো বলতে পারছি না বাবা। আমরা এই বাড়িতে আমরা মেয়ে ছেলে, আমরা আড়ে দুখানি মানুষ বাড়ির ভিতরেই আছি। এখন শব্দটা শুনতে পেলাম, শব্দটা একটু দোষী হয়েছে, কিছু জানতে পারিনি, আমরা তো যাইনি সেখানে। শব্দটা মনে হলো যে মেরে পড়েছে, আমরা ওখানে যাইনি বাবা। ওখানে যাওয়া হয়নি, আমরা মেয়ে ছেলে যাইনি, ভয়ে তো আমরা তো পাড়াইনি, যাইনি। যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে হঠাৎ করে বিস্ফোরণ, নামাজ চলছিল সেই সময়, তারা নামাজ পাঠ করছিলেন, হঠাৎই এই বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই এলাকা, যেই এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেই জায়গা থেকে বাংলাদেশ সীমান্ত খুব বেশি দূরে নয়। তাহলে এই বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাগুলো, সেই এলাকায় যে বিস্ফোরণটা ঘটছে সেটা কি প্ল্যান্ড মাফিক কোনো জিহাদি ছক? এই প্রশ্নও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। তার কারণ কয়েকদিন আগেই আপনারা জানেন যে মুর্শিদাবাদেই এক জিহাদি জঙ্গিকে, বাংলাদেশি জিহাদিকে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অসম পুলিশ এখানে এসে সেই জিহাদিকে গ্রেপ্তার করেছিল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।